রাক্ষসী আর ৭ ভাইয়ের পিঠা। এক দেশে ছিল এক ডাইনি বুড়ি। সে দেখতে মানুষের মতো হলেও আসলে ছিল এক ভয়ানক রাক্ষসী। তার খুব প্রিয় খাবার ছিল চালের গুঁড়োর গরম গরম পিঠা। ৭ ভাই ও পিঠার সুবাস। এক গ্রামে ৭ ভাই থাকত। একদিন তাদের মা সুন্দর করে চিতই পিঠা আর গুড় দিয়ে ভাপা পিঠা বানাচ্ছিলেন। পিঠার গন্ধে চারিদিক মম করছে। সেই গন্ধ শুকে ডাইনি বুড়ি ছদ্মবেশে তাদের বাড়িতে এসে হাজির। মা যখন পিঠা বানাচ্ছিলেন, ডাইনিটা আড়ালে বসে দাঁত কিরমির করে বলছিল, একটা খাবো, দুইটা খাবো, ৭ বেটাকেই চিবিয়ে খাবো। ডাইনির লোভ। ডাইনিটা ভাবল, শুধু পিঠা খেয়ে কি হবে? এই ৭টা নাদুস নুদুস ছেলেকে ধরে খেতে পারলে তো রাজকীয় ভোজ হবে। সে ফন্দি এঁটে বাড়ির উঠোনে এসে ভিখারি সেজে বসল। মা সরল মনে তাকে এক থালা পিঠা খেতে দিলেন। ডাইনি পিঠা মুখে দিয়ে চোখ উল্টে বলল, আহা, এমন পিঠা তো জন্মে খাইনি। তা বাছা, তোমার এই ৭ ছেলেকে যদি আমার সাথে জঙ্গলের ওপারে মেলায় পাঠাও, তবে ওদের আমি ৭টা জাদুর পিঠা খাওয়াবো। বুদ্ধিমান ছোট ভাই। ৭ ভাইয়ের মধ্যে ছোট ভাই ছিল খুব চতুর। সে দেখল বুড়ির পায়ের পাতাগুলো উল্টো দিকে ফেরানো। সে বুঝে ফেলল এটা মানুষ নয়, রাক্ষসী। সে দাদাদের সাবধান করল, কিন্তু দাদারা পিঠার লোভে বুড়ির পিছু নিল। বনের গভীরে গিয়ে বুড়ি তার আসল রূপ ধরল। তার নাক লম্বা হয়ে গেল, দাঁতগুলো বের হয়ে এলো। সে নাচতে নাচতে গাইতে লাগল, একটা খাবো, দুইটা খাবো, ৭ বেটাকেই চিবিয়ে খাবো। কিন্তু ছোট ভাই আগেই ব্যাগে করে এক মুঠো সর্ষে আর ধারালো বটি নিয়ে এসেছিল। রাক্ষসী যখন বড় কড়াইয়ে তেল গরম করছিল ওদের ভাজার জন্য, ছোট ভাই বুদ্ধি করে বলল, বুড়িমা, তোমার চোখে ওটা কি লেগেছে? বুড়ি চোখ কচলাতে গেলে সে চোখে ছিটিয়ে দিল সর্ষে আর লঙ্কার গুঁড়ো। রাক্ষসী যখন যন্ত্রণায় অন্ধ হয়ে লাফালাফি করছে, ৭ ভাই মিলে তাকে দড়ি দিয়ে বেঁধে কুয়োর মধ্যে ফেলে দিল। তারপর বুড়ির জমানো সব পিঠা আর ধনরত্ন নিয়ে তারা বাড়ি ফিরে এলো। কেন এই গল্পটি স্পেশাল? সতর্কতা, অচেনা মানুষের দেওয়া খাবার হুট করে খেতে নেই। সাহস, বিপদ দেখলে ভয় না পেয়ে বুদ্ধি খাটাতে হয়।